আমি ভোর রাতে ভাত খেতে উঠেছি আর একজন খালা আমার গেটে বারবার টোক্কা দিচ্ছিল, বলছিল যে কেউ আছো মা, আমাকে কয়টা ভাত দাও, আমি সিয়ারি খাবো, রোজা রাখবো। তো আমি ভাবলাম যে হয়তো বা কেউ এসেছে, তো আমি গেটটা খুললাম। আর গেট খোলার পরে সে বলতেছিল যে আমাকে কয়টা ভাত দাও, আমি রোজা রাখবো। তো আমার ঘরে যা ছিল রান্না করার তা দিয়ে আমি ওনাকে ভাত দিলাম। আমি মাছ রান্না করেছিলাম আর মুরগির মাংস রান্না করেছিলাম। তার কিসমতে যা আছে তাই সে পাবে, কারণ রিজিকের মালিক আল্লাহ, শুধু আল্লাহ ছাড়া কেউই রিজিকের ব্যবস্থা করতে পারবেন না। আর হলো আল্লাহ ওনাকে আমার ঘরে পাঠিয়েছে, কারণ আল্লাহ তাআলা জানে যে কার ঘরে কার রিজিক লিখেছে আমরা কেউই জানি না, আর বলতেও পারবো না। তবে আমার অনেক ইচ্ছা গরিব মানুষদেরকে সাহায্য করা, এইভাবে খাবার দেওয়া, কিন্তু আমার যতটুকু তৌফিকে আছে আমি গরিবদের জন্য ততটুকুই করব। তো এই বোম্বাই মরিচটা আমি নিজের ইচ্ছাতে ওনাকে দিয়েছি। দেখেন সে ভাত পেয়ে কত খুশি হয়েছে, যা বলার মতন না। আর এত রাত্রে সে এসেছে, সে একটু ভয়ও পায়নি, কারণ তার অনেক ক্ষুধা লেগেছিল নাকি, আর রোজা রাখবে। প্রথমত তার রোজার কথা ভেবে সে সব বাড়ি বাড়ি নাকি ভাতের জন্য ঘুরতেছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে আমার বাসায় পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমার বাসাটা, আমি ছোটোবেলার থেকেই এমন, কারণ আমার বাসায় যদি কখনো কেউ আসতো, ক্ষুধার্ত কোনো ব্যক্তি আসতো, হয়তো বা ভাত নাও যদি থাকতো, অল্প যদি থাকতো, বা আমার খাবারও যদি থাকতো, আমি সবসময় এইভাবেই সবাইকে ভাত দিই। আমার নিজের খাবার থেকেই আমি ভাত দিই, কারণ আমি একটা কথাই জানি যে আল্লাহ ওনাকে পাঠিয়েছে আমার বাসায়, ওনার কোনো ক্ষমতা নাই আমার বাসায় আসা। যাই হোক, এইসব মানুষদেরকে সাহায্য করা উচিত, কারণ ওনারা আমাদের আশায় থাকে। আর নিজের ভাগের থেকে কিছু খাবার অন্যকে দিলে কখনো সেই খাবার কমে না। আল্লাহ তোর হেদায়েত করুক, তোর দোয়া করি আল্লাহ তুমি বরকত দেখ, সুস্থ রাখো, তোর ছেলে সন্তানরা আল্লাহ তুমি মৌলবি বানাক, কোরআন শরীফ বানাক, তোর মা বাপরে আল্লাহ জান্নাতের বাগান, তোর শ্বশুর শাশুড়ি বানাই, সকলের লিগে দোয়া করবো কাইয়া আপনারা বুঝা। তুমি কয়বার আইসি ঘুরে গেছি সব গুছাই তো দেখে আমার মাথা অনেক কাপড় দেখাইয়া কিছু